হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ তোমাদের যে সিভ্যাক 1.1 ইএনভিএস পেপারটি রয়েছে বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, সেই পেপারটার 5 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের এই পেপারের অর্থাৎ ইএনভিএস এর বেশ কয়েকটি ভিডিও বানিয়ে কিন্তু পোস্ট করে রেখেছি। তোমরা যারা এখনও আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। সেখানে আমি অনেক কটি এসএকিউ এবং 5 মার্কসের প্রশ্ন অলরেডি তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওগুলো আগে চেক আউট করে নিও। এবং এই ভিডিওতে আমি যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো। ভিডিও শুরু করার আগে আমি আরও কয়েকটি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি কিন্তু তোমাদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারদের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি এই পেপারের, অর্থাৎ ইএনভিএস এর কিন্তু আমি কোচিং ক্লাসেস করাই। এর সাথে সাথে তোমাদের আরও একটি যেই সিভ্যাক পেপার রয়েছে অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, সেই পেপারটিও আমি পড়াই। তার সাথে সাথে আমি কম্পালসারি ইংলিশ অর্থাৎ এইসি এবং তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তোমাদের আমি কিন্তু আইডিসিও পড়াই। আইডিসির মধ্যে যে যে সাবজেক্টগুলো আমি পড়াই সেগুলো হলো বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি এবং হিস্ট্রি। এই পেপারগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। স্ক্রিনে আমি নাম্বারটি শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং তোমাদের যদি কোনো রকম আরও কোয়ারিজ থাকে যে আমি আর কি পড়াই, তোমরা কিন্তু পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ অর কল করে নিতে পারো। আমার যোগাযোগ নম্বর আমি কিন্তু শেয়ার করে রেখেছি স্ক্রিনে। কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব না, তাও আমি চেষ্টা করি যতটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যায় সেইটুকু আমি তোমাদের সাথে করে থাকি। বাকি কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এই পেপারের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনও জয়েন করোনি, জয়েন করবে ভাবছো, তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি জয়েন করো, তোমাদের কিন্তু ক্লাস চলছে। এবার আমি চলে আসবো দেখো প্রশ্নে। তোমাদের যেই ফার্স্ট প্রশ্নটা রেখেছি সেটা হলো বায়ু দূষণ কাকে বলে। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। উত্তরটা দেখে নাও। বায়ুতে যখন এমন কোনো বস্তু এমন কোনো ঘনত্বে উপস্থিত থাকে যা মানব জীবনের পক্ষে এবং তার পরিবেশের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তখন তাকে বায়ু দূষণ বলে। বায়ু দূষণের কারণগুলি হলো দুই প্রকার, প্রাকৃতিক কারণ ও মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলি দেখে নাও। নাম্বার 1-এ রয়েছে আগ্নেয়গিরির ধোঁয়া ও লাভা পরিবেশকে দূষিত করে। নাম্বার 2, দাবানলের ফলে উৎপন্ন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করে। নাম্বার 3, পৃথিবীতে ঘূর্ণিঝড়ের সময় পরিবেশের ধুলো বালি বায়ুতে মিশে যায় এবং ধূলিকণা সহ বায়ু প্রবল বেগে বয়ে যায়। একেই ধূলিঝড় বলে। ধূলিঝড়ের ফলে জীবাণুযুক্ত ধূলিকণা বায়ুকে দূষিত করে। নাম্বার 4 দেখো, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জীবাণু দ্বারা নিয়োজিত হওয়ার সময় দুর্গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস বায়ুতে মিশে গিয়ে বায়ুকে দূষিত করে। এছাড়া বিভিন্ন ফুলের পরাগরেণু, ছত্রাকের রেণু, বিষাক্ত আগাছার রেণু বায়ুতে মিশে গিয়ে বায়ুকে দূষিত করে থাকে। এবার দেখো মনুষ্য সৃষ্টি কারণগুলো। মনুষ্য সৃষ্ট বায়ু দূষকগুলি হলো জ্বালানির ধোঁয়া, রাসায়নিক পদার্থ যেমন বিভিন্ন প্রকার কলকারখানার নিঃসৃত পদার্থ ও পারমাণবিক চুল্লি নির্গত তেজস্ক্রিয় পদার্থ। মানুষ তার চাহিদা পূরণের জন্য যেমন কলকারখানা স্থাপন করেছে, তেমনি শক্তি উৎপাদনের প্রয়োজনে এবং যানবাহনের প্রয়োজনে খনিজ সম্পদ যেমন কয়লা, খনিজ তেল যথেষ্ট ব্যবহার করছে। বর্তমানে পারমাণবিক শক্তি একটি বিপুল শক্তির উৎস হওয়ায় এর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। মানব সভ্যতার এই বিকাশের জন্যই বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। এবার পয়েন্টসগুলো দেখে নাও। পয়েন্ট নাম্বার 1, ধোঁয়া। গৃহস্থালির কাজে ব্যবহৃত জ্বালানি ও কলকারখানায় ব্যবহৃত কয়লা ও খনিজ তেলের দহনের ফলে নির্গত বস্তুকে ধোঁয়া বলা হয়। ধোঁয়াতে প্রচুর কার্বন কণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত ক্ষতিকারক পদার্থ থাকায় বায়ু দূষিত হয়। নাম্বার 2 দেখো, ধোঁয়াশা, কুয়াশা ও ধুলো। রাসায়নিক বাষ্প ও ধোঁয়ার সাহায্যে কুয়াশা যখন ভারী ও কালো হয় তখন তাকে ধোঁয়াশা বলে। ধোঁয়াশার ফলে ক্ষতিকারক অ্যাসিড তৈরি হয়। ধূলিকণাতে প্রচুর জীবাণু থাকায় বায়ু দূষিত হয়।
কুয়াশা ভারী হয়ে ভূপৃষ্ঠের কাছে নেমে আসে। কুয়াশার সঙ্গে জলীয় বাষ্প সহ ব্যাকটেরিয়া ও ভাইরাস মিশে থাকে, তাই কুয়াশার প্রভাবে মানুষের দেহে নানা রোগের সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট দেখো, যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া। ডিজেল ও পেট্রোলের অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, সিসা, SO2, NO2 প্রভৃতি ক্ষতিকারক পদার্থগুলি বায়ুকে দূষিত করে। বায়ুর শতকরা 60% দূষণ ঘটায় যানবাহন পরিত্যক্ত এই সমস্ত ক্ষতিকারক পদার্থ সমূহ। নাম্বার 5 দেখো, কীটনাশক। কৃষিকার্যে উন্নতির সঙ্গে সঙ্গে কীটপতঙ্গ ধ্বংসের জন্য ব্যাপক পরিমাণে কীটনাশক ঔষধ ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে DDT একটি উল্লেখযোগ্য কীটনাশক যা বায়ুকে দূষিত করে। এছাড়া শস্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক গ্যাসেও বায়ুকে দূষিত করে। নেক্সট দেখো, আগাছানাশক। সিমাজিন, মনিউরন প্রভৃতি আগাছানাশক রাসায়নিক পদার্থের ব্যাপক ব্যবহার বায়ুকে দূষিত করে। এবার আমরা চলে আসছি নেক্সট প্রশ্নে, বায়ু দূষণের কুপ্রভাবগুলি লেখো। বায়ু দূষণের সম্ভাব্য প্রতিকার সম্পর্কে লেখো। ফার্স্ট পয়েন্ট, ধোঁয়াশার ফলে ও যানবাহনের ধোঁয়ায় চোখ জ্বালা করে, হাঁপানি হয় এবং ফুসফুসের ক্যান্সার সহ অন্যান্য রোগ যেমন যক্ষা ইত্যাদি হতে পারে। নেক্সট, ধোঁয়াতে মিশে থাকা কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। নেক্সট, ধোঁয়াশায় যে অ্যাসিড তৈরি হয় তা বড় বড় অট্টালিকাকে নষ্ট করে। তারপর দেখো, যানবাহন থেকে উৎপন্ন এবং পিচ গলানো ধোঁয়ার সঙ্গে মিশে থাকা বেনজোপাইরিন থেকে ক্যান্সার হয়। দেখো, ছত্রাকরেণু ও পরাগরেণু অ্যালার্জি, চর্মরোগ ও হাঁপানি রোগের সৃষ্টি করে। বায়ু দূষণের সম্ভাব্য প্রতিকার সম্পর্কে লেখো। এবার দেখো পয়েন্ট নাম্বার 1, প্রযুক্তিবিদ্যার সাহায্যে কলকারখানার থেকে ক্ষতিকারক গ্যাসকে বাতাসে ছড়ানোর আগে ফিল্টার সাইজের সেপারেটর প্রভৃতি যন্ত্র দিয়ে শোধন করতে হবে। নাম্বার 2, বায়ু দূষণ যাতে কম হয় তার উপযোগী উন্নত প্রযুক্তিযুক্ত যন্ত্রপাতি ও ইঞ্জিন তৈরি করতে হবে। কয়লা ও খনিজ তেলের পরিবর্তে জৈব গ্যাস, বিদ্যুৎ ও সৌরশক্তির ব্যবহার বেশি করতে হবে। 3 দেখো, সবুজ উদ্ভিদ বায়ুর দূষণকে কমিয়ে দিতে পারে, তাই কলকারখানার কাছে বেশি করে গাছ রোপণ করা দরকার। নাম্বার 4, মোটর গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করে বা বেরিয়াম যৌগ ব্যবহার করে দূষণ কমানো যায়। সিসামুক্ত পেট্রোল ব্যবহার করতে হয়। নাম্বার 5 দেখো, রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে কীটপতঙ্গকে তাদের শত্রু দিয়ে ধ্বংস করতে হবে। এই পদ্ধতিকে জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সমূহকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্য রাসায়নিক পদার্থ দিয়ে শোধন করতে হবে। নেক্সট চলে আসছি নাম্বার 5, জলদূষণ কাকে বলে। জীবজন্তু ও মানুষের পক্ষে ক্ষতিকারক বিভিন্ন পদার্থ বিশুদ্ধ জলের সঙ্গে মিশে গিয়ে জলের বৈশিষ্ট্য যে পরিবর্তন ঘটায় তাকে জলদূষণ বলে। সংজ্ঞা দেখে নাও, জলের সঙ্গে অবাঞ্ছিত পদার্থ মিশে গিয়ে জলের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন জীবজন্তু ও মানুষের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে তাকে জলদূষণ বলে। এবার পয়েন্ট ওয়াইজ দেখে নাও জলদূষণের কারণগুলি। পৃথিবীর যে সামান্য পরিমাণ জল আমরা ব্যবহার্য জল হিসেবে পাই তা নানা কারণে দূষিত হচ্ছে। প্রাকৃতিকভাবে এবং মানুষের কার্যকলাপের ফলে জলের সঙ্গে নানান ক্ষতিকারক পদার্থ মিশে যায়। জলদূষণের কারণগুলি নিম্নরূপ। এবার দেখো পয়েন্ট ওয়াইজ আমি দিয়েছি। প্রথমে তোমরা দেখবে প্রাকৃতিকভাবে জলদূষণ প্রাকৃতিক নানা ঘটনার জন্য জলদূষণ হয়। এগুলি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার মধ্যে যে সমস্ত ক্ষতিকারক পদার্থ থাকে তা সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে যায়, বহু জীবজন্তু নষ্ট হয়, শীত এই জল পরে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো বন্যা। বন্যার ফলে বহু উদ্ভিদ ও প্রাণী মারা গিয়ে তাদের দেহ পচে যায়। নানা আবর্জনা ও পচে যাওয়া দেহ জলে মিশে জলকে দূষিত করে। তারপর দেখো খনিজ দ্রব্যের মিশ্রণ। ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত খনিজ দ্রব্যগুলি বৃষ্টির জলে ধুয়ে গিয়ে বিভিন্ন নদীতে মিশে যায় ও জলকে দূষিত করে। এবার আমরা চলে আসবো মানুষের দ্বারা জলদূষণ। নাম্বার 1 দেখো কৃষিকার্যের জন্য জলদূষণ। সারা বিশ্বে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। অধিক ফসল ফলানোর জন্য নানা প্রযুক্তির সঙ্গে সঙ্গে রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ ব্যবহার করা হচ্ছে। বৃষ্টিতে ধুয়ে গিয়ে এই সমস্ত ব্যবহৃত বস্তু থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি নাইট্রেট, সালফেট, পটাশ, DDT ইত্যাদি জলকে দূষিত করে এবং জলজ প্রাণীকে ধ্বংস করে। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে প্রাইভেট পড়বে ভাবছো তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। এই নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটি শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই পেপার ছাড়াও আমি কিন্তু তোমাদের অন্যান্য পেপারও পড়িয়ে থাকি। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি তোমাদের অন্যান্য সাবজেক্টসগুলোও পড়িয়ে থাকি। এবার কী কী সাবজেক্টস পড়াই আমি কিন্তু ভিডিও শুরুতে কিছুটা বলেছি, এবং বাকি ইনফরমেশনের জন্য অবশ্যই আমাকে পার্সোনালি টেক্সট বা কল করে নিও।
নেক্সট চলে আসছি দেখো নাম্বার 2-তে। নগর, শহর ও জনবসতির অস্তাকুর, খাটাল, খাটা, পায়খানা, শ্মশান, ভাগাড় থেকে বৃষ্টির মাধ্যমে দূষিত পদার্থ জলাশয়ে মিশে যায় ও জলকে দূষিত করে। নেক্সট জল পরিবহন। নদী বিস্তীর্ণ জলাশয় ও সমুদ্রে মোটর চালিত নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ, তৈলবাহী জাহাজ প্রভৃতি জলযান চলাচল করে। যানবাহনে ব্যবহৃত খনিজ জ্বালানির পরিত্যক্ত বর্জ্য পদার্থ এবং তৈলবাহী জাহাজের তেল জলকে দূষিত করে। এবার দেখো লাস্ট প্রশ্ন আজকের, নাম্বার 5, জলদূষণের নিয়ন্ত্রণ ও প্রতিকারগুলি লেখো। আচ্ছা, উত্তর দেখে নাও। সাধারণভাবে পানীয় জলকে শোধন করার জন্য কলিচুন, পটাশিয়াম পারম্যাঙ্গনেট, ফটকিরি, ক্লোরিন, ওজোন গ্যাস প্রভৃতি ব্যবহার করা হয়। নাম্বার 2, জলধারে শৈবাল রেখে শৈবাল নিঃসৃত মিউসিনে জীবাণুকে আটকে জল পরিশ্রুত করা যায়। নাম্বার 3 দেখো, কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ সীসা, পারদ, আর্সেনিক, ফ্লুরাইড, ক্লোরাইড ইত্যাদি মিশ্রিত জল এবং জনবসতির নর্মদা ও অপ্রণালীর জলকে সরাসরি জলাশয় বা নদীতে ফেলে বন্ধ করতে হবে। কলকারখানার ক্ষতিকারক পদার্থ মিশ্রিত জলকে ফিল্টার ট্যাঙ্ক ও জারণ ট্যাঙ্কে রেখে পরিশোধন করে নদীতে ফেলা উচিত। পরিশোধনের কাজে বৈজ্ঞানিক প্রযুক্তি এবং ওজোন গ্যাস, ক্যালসিয়াম ফসফেট, সিলিকা, অ্যালুমিনিয়াম প্রভৃতি রাসায়নিক বস্তু ব্যবহার করা হয়। নাম্বার 4 দেখো, সমুদ্র জলে তেল পড়া বন্ধ করতে হবে এবং তেল ভক্ষণকারী ব্যাকটেরিয়ার সাহায্যে তেল দূষণ কমাতে হবে। 5 দেখে নাও, জলাশয়ে চড়া হারে ফসফেট মেশানো সাবান, ডিটারজেন্ট ব্যবহার বন্ধ করা উচিত। লাস্ট পয়েন্ট 6, একই জলাশয়ে গবাদি পশু স্নান, বাসন মাজা, কাপড় কাচা বন্ধ করতে হবে। এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তো আজকের ক্লাস এতটাই ছিল। আর তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো শেয়ার করলাম, তোমরা এগুলো ভালো করে পড়ো এবং এরম আরো ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে তো আগেই বললাম, যেমনটা আমি তোমাদের পড়িয়ে থাকি, তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।